চাঁপাইনবাবগঞ্জ তুষার বিল্ডিং টাইলস সাব কনস্ট্রাকশন। আমি কিছু টাইলস ফিটিংসের ব্যাপারে আপনাদের কাজের বিবরণ বলছি। যেমন আমরা টাইলস ফিটিং করি তখন ফ্লোরেরগুলো আপনার সর্বপ্রথম চিপিং করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর টাইলস ফিটিংয়ের সময় ওয়াটার লেভেল ঠিক মতো থাকতে হবে। তারপর আপনার যখন আমরা টাইলস ফিটিং করব, মশলা বানাবো, তখন অবশ্যই মশলাগুলো দোরসা হতে হবে এবং ফ্লোরে আগে ঘোলা দিতে হবে। তারপরে আপনার দোরসা বালু হবে। তারপরে আপনার কাঠটা মেরে বালুটাকে লেবেল করে নিতে হবে। তারপর আবার ওপরে ঘোলা দিয়ে টাইলসগুলো ফিটিং করতে হবে। তাহলে আপনার টাইলসগুলো কোনো আপ ডাউন হবে না। কারণ একজন ভালো মিস্ত্রি যখন কাজ করিবে তখন অবশ্যই তার ওয়াটার লেভেল এবং বালু দোরসা করবে, প্লাস নিচে ঘোলা দিবে, ওপরে ঘোলা দিবে, তারপরে টাইলস ফিটিং করবে। সেই টাইলসগুলো টিকসই হবে। আবার আপনার একজন ভালো মিস্ত্রি যখন কাজ করিবে তখন তার কাজের মান ভালো হবে, প্লাস তার কাজের রেটও বেশি হবে। কারণ রেট বেশি হওয়ার কারণ হলো আপনার কাজ একদিনের জন্য না, আপনি কাজ অন্তত 50 বছর টিকতে হবে। এই কাজটা নাহলে তো হবে না। পয়সা খরচা করছেন, কম দামি মিস্ত্রি লাগিয়ে যখন কাজ করবেন তখন কাজের মান ভালো হবে না। কারণ একজন ভালো মিস্ত্রি কাজ করতে গেলে এক ফ্লোর টাইল যখন লাগাবে তখন তার সারাদিনে কাজ করবে 150 থেকে 160 ফিট, মানে 150 থেকে 160 ফিট। দেখা গেল সে রেট নিচ্ছে 18 টাকা। 150 ফিট টালি লাগালে 2700 টাকা বিল আসে, কিন্তু চিপিং করতে পয়সা লাগে, আবার পুটিং করতে পয়সা লাগে। এখন একটা লেবার, একটা মিস্ত্রি 150 ফিট কাজ করে চিপিংয়ের পয়সা আছে, পুটিংয়ের পয়সা আছে, হিসাব করে দেখে যে তার হাজিরা আপনার খুব জোর হলে 1000 টাকা টিকে। লেবার মিস্ত্রি সম্পূর্ণ খরচ করে একজন মিস্ত্রির পয়সা, যে মিস্ত্রি লাগাবে তার 1000 টাকা টিকে, তার 1000 টাকা তাহলে বেতন হলো। একটা খারাপ মিস্ত্রিকে যখন 15 টাকা, 14 টাকা, 13 টাকা রেটে কাজ দিবেন তখন সে 200 ফিট 300 ফিট টালি লাগাবে, তখন কামের মানও ভালো হবে না। আবার টাইলসগুলো 2-4 বছর যাবে না, আপনার ঢপ করবে। অবশ্যই আপনারা কাম যেগুলো করবেন তখন দেখে শুনে করবেন। ওয়ালে টাইলস লাগাবে, একটা বাথরুমে যখন টাইলস লাগায় তখন অবশ্যই বাথরুমটা ভিজাতে হবে। ভিজানোর পরে একদিন আগে ভিজাবে, তারপরের দিন আবার 2 বালতি 1 বালতি পানি মারবে, ঘোলা মারবে, প্লাস্টার করবে। প্লাস্টার করে ওয়াল যেন কাঁচা থাকে। পরে টাইলসের তলে আবার হালকা ঘোলা দিয়ে টাইলসটি ফিটিং করবে, তাহলে কাজের মান ভালো হবে। আর যখন আপনার কম রেট দিবেন তখন টাইলসের তলে ঘোলা তো দিবে না, টাইলসের তলে মশলা দিবে, ওয়াল তো ভিজাবে না, মশলা দিয়ে টাইলস ঠিকাতে দিবে। তখন একজন আপনার হাফ মিস্ত্রি দিয়ে কাম চালিয়ে দিবে, যে রেট কম। অবশ্যই কামগুলো আপনারা বুঝে শুনে করাবেন, কারণ কাজগুলো একদিনের জন্য না। আপনারা টাকা দিয়ে টাইলস কিনে যেমন তেমন মিস্ত্রিকে কাজে লাগাবেন না, এবং কাজগুলো অবশ্যই চেক করে নেবেন। একটি ফ্লোরের টালি বসাতে গেলে জয়েন্ট অবশ্যই 2 মিলি গ্যাপ হতে হবে, নাহলে অন্তত 1.5 মিলি গ্যাপ হওয়া লাগবে ফ্লোরের টাইলসে। তাহলে ওগুলোতে পুটিং যাবে,
প্লাস টাইলসটা টিকসই হবে। আপনারা এই কাজগুলো অবশ্যই ভুল করবেন না। আর একজন মিস্ত্রি যখন আপনি লাগাবেন অবশ্যই জানবেন তার কাছে যে আপনি কীভাবে টাইলস লাগাবেন, আমাকে আগে বুঝাবেন, তারপরে কাজ করাবো। এগুলো মাথায় রাখবেন। আপনি যাকেই দিয়ে কাজ করান না কেন, কাজের মান ভালো হলে অবশ্যই মিস্ত্রি ভালো হবে। আসসালামু আলাইকুম। কতক্ষণ করবো? ঘুরে করবো? ছোট করলে ভালো। দশ 10
তুলে তুলে লাগিয়ে দাও।